নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। ঠিক বিকেল 4টে শুরু করছি নিউজ 18 প্রাইম। আর শুরুতে একটা ছবি দেখাই আপনাদের। শওকত মোল্লা আগেই গ্রেপ্তার, আজ তাকে সঙ্গে নিয়ে এলাকায় পুলিশ। শওকতকে নিয়ে জীবনতলায় পুলিশ, ছবি দেখাবো আপনাদের। শওকত মোল্লাকে নিয়ে এলাকায় পুলিশ, জীবনতলায় পুলিশ। শওকত মোল্লাকে নিয়ে জীবনতলায় পুলিশ। আমরা আগে দেখেছি হাফ প্যান্ট পরিয়ে, কখনো জাহাঙ্গীর খান অর্থাৎ ওরফে পুষ্পা, যে নিজেকে পুষ্পা বলতো, সেই পুষ্পাকেও হাফ প্যান্ট পরে এলাকায় ঘোরানো হয়েছে। আর আজ শওকত মোল্লা, তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে ফুল প্যান্ট। জীবনতলায়, যে জীবনতলায় একসময় শওকত মোল্লা তার দাপট দেখিয়ে বেরিয়েছে, কনভয় করে ঘুরতো শওকত মোল্লা, সেখানে হেঁটে পুলিশি ঘেরাটোপে শওকত মোল্লা। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। অনুপ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। অনুপ, কিছুক্ষণ আগে থেকে তুমি সেই ছবিটা তুলে ধরছো, নিউজ 18 বাংলা দর্শকরা দেখছেন। যে জীবনতলায় একসময় কনভয় নিয়ে ঘুরতো, তার যে দাপট জীবনতলাবাসী দেখেছে। জীবনতলা শুধু নয়, দক্ষিণ 24 পরগনা বিস্তীর্ণ এলাকায় তার দাপট দেখেছেন দক্ষিণ 24 পরগনাবাসী। আজ সেখানে হেঁটে পুলিশি ঘেরাটোপে ঘুরতে হচ্ছে শওকত মোল্লাকে। একদম ঠিক প্রিয়াঙ্কা, দেখো যে হচ্ছে ক্যানিং পূর্ব শুধু নয়, দক্ষিণ 24 পরগনার আর একটা নাম শওকত মোল্লা। তৃণমূল আমলে তার কিন্তু দাপট ছিল কিন্তু প্রচুর। সেই শওকত মোল্লাকে কিন্তু 2026 বিধানসভায় কিন্তু পরাজিত হন। তার আগে কিন্তু 2021 সালে বিধানসভায় তিনি কিন্তু ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন। 2026-এ তিনি কিন্তু ভাঙড় থেকে প্রার্থী হয়েছিলেন, তবে সেইখানে কিন্তু তিনি পরাজিত হন। পরাজিত হওয়ার পরে শুধু তিনি পরাজিত হন না, রাজ্যে পালাবদল হয়। বিজেপি সরকার আসে 208টি আসন নিয়ে। তারপরে কিন্তু একে একে বিভিন্ন অভিযোগ উঠে আসে। অবশেষে এনআইএর হাতে গ্রেপ্তার হয় হচ্ছে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। এরপরে তাকে কিন্তু সেই এনআইএ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে তিনি কিন্তু এতদিন এনআইএর হাতেই ছিলেন এবং গত দুদিন আগেই কিন্তু জীবনতলা থানা হচ্ছে পুলিশ তাকে 4 দিনের হেফাজতে নিয়ে আসে। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, তার বিরুদ্ধে একটি ধর্ষণের অভিযোগ, সেই অভিযোগের তদন্তে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। তবে এই ঘটনায় আজ অর্থাৎ এই বৃহস্পতিবার এই পরন্ত বেলায় তাকে কিন্তু একটি গেঞ্জি এবং ফুল প্যান্ট পরিয়ে জীবনতলা বাজারে কিন্তু ঘোরানো হয় এবং প্রচুর মানুষ, রাস্তার দুধারে প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কারণ দাঁড়িয়ে রয়েছে দেখার জন্য এই যে শওকত মোল্লার ক্যানিং পূর্ব থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনায় বিভিন্ন এলাকায় তার দাপট ছিল। এলাকায় কনভয় নিয়ে শুধু ঘুরে বেড়াতেন না, জেলার বিভিন্ন এলাকায় কিন্তু তিনি কনভয় নিয়ে ঘুরে বেড়াতেন এবং তার সামনে পিছনে এমন প্রচুর নিরাপত্তা রক্ষী ছিলেন এবং প্রচুর গাড়িও ছিল। সেই গাড়ির কনভয়ে কিন্তু তিনি যাতায়াত করতেন। তার দাপট এই যে ক্যানিং পূর্বে একরকম বলা যায় একই ঘাটে বাঘ ও হচ্ছে হরিণে জল খায়, এমনই কিন্তু তার এমন একেবারেই অনুপ, যে কথা তুমি বলছিলে অত্যন্ত জনপ্রিয় এবং সেই প্রবাদ বাক্য, বাঘে গরুতে এক ঘাটে জল খেত, এই শওকত মোল্লা, যার জন্য জীবনতলা ত্রাস শওকত মোল্লা। আজ সেখানে হেঁটে পুলিশি ঘেরাটোপে সেখান দিয়ে যেতে হচ্ছে, নিয়ে যাচ্ছে পুলিশ আধিকারিকরা এবং সাধারণ মানুষ। তারা আজ উচ্ছ্বসিত, আনন্দিত, কারণ এতদিন তারা ভয় থাকতেন, আজ ভয় আউট, ভরসা ইন। পালা বদলের বাংলায় ভয় আউট, ভরসা ইন। শওকত মোল্লা পুলিশি ঘেরাটোপে এই মুহূর্তে জীবনতলা বাজার, সেখানে তাকে নিয়ে ঘোরানো হচ্ছে। যে এলাকায় তার দাপট, যে এলাকায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত তার ভয়ে, আজ সেখানে পুলিশি ঘেরাটোপে শওকত মোল্লা। সাধারণ মানুষ, তাদের ছবিটুকু দেখাবো, তাদের কি রিয়াকশন। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, সাধারণ মানুষ তারা কি বলছেন? দেখো, ইতিমধ্যে যেসব মানুষজন রাস্তায় দাঁড়িয়ে রয়েছিলেন তাদের মধ্যে একটা কিন্তু উৎসাহ দেখা গেছে। এই জীবনতলা বাজারে কিন্তু মাইক লাগিয়ে সেখানে কিন্তু এই যে মাস্টার শওকত মোল্লা মাস্টার, সেই গান বাজিয়ে সঙ্গে ডিজে বাজিয়ে সেখানে একটা কিন্তু আনন্দের হচ্ছে মুখর হয়ে রয়েছে মানুষজন এবং অনেক মানুষজন, প্রচুর মানুষজন যারা রাস্তার দুই ধারে দাঁড়িয়েছিল তারা কিন্তু অনেকেই আবার ক্ষোভ দেখাচ্ছেন এবং এই ক্ষোভ দেখানোর কারণে কিন্তু পুলিশ করা
হাতে সেটা কিন্তু দমন করেছে। অতএব এই যে মানুষজন তারা বলছে যে এখানে যেসব মানুষজন রয়েছে তারা বলছে ঔদ্ধত্য এতটাই হয়েছিল যে কারণে তাকে আজকের এই পরিণতি হতে হয়েছে। তিনি মানুষকে মানুষ বলে মনে করতেন না, এলাকার দাপট তার এতটাই বেশি ছিল যে তিনি যে কথা বলতেন সে কথাই শেষ কথা হচ্ছে এই এলাকায় চলতো, এবং পুলিশ প্রশাসন সব কিছুই কিন্তু তিনি একেবারে নিজের মুখের মধ্যে রেখেছিলেন এবং এলাকায় যথেষ্ট তার দাপট ছিল। কেউ কোনো কথা বলতে পারতেন না, ভয় ভীতিতে থাকতেন। কোনো কিছু করতে গেলে বা জানাতে গেলে তাকে আগে না জানিয়ে কোনো কিছু করা যেত না, এমনই কিন্তু মানুষজন কিন্তু জানাচ্ছেন। তবে এই ঘটনায় কিন্তু আজকে তাকে যখন এই যে বাজারের মধ্যে দিয়ে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে যখন নিয়ে যাওয়া হয় তখন মানুষের মনে একদম নজর থাকছে। সঙ্গে থাকো অনুপ, এরই পাশাপাশি আপনাদের ওই ছবিটাও দেখাবো। আজই শওকত মোল্লার ছেলের যে ক্যাফে অরণ্যের কুলে, সেখানে সেই ক্যাফে ভেঙে ফেলা হলো। নির্দেশ দেওয়া হয়েছিল আগেই, কিন্তু সেই নির্দেশ না মানায় ভাঙা হলো শওকতের ছেলের বেআইনি ক্যাফে। কেন বেআইনি? মাতলা নদীর চর চুরি করে সেখানে ক্যাফে তৈরি করা হয়েছিল বেআইনি ভাবে। সেই বেআইনি ক্যাফে অরণ্যের কুলে ভেঙে ফেলা হলো প্রশাসনের তরফ থেকে। আর এর পাশাপাশি যে ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে, জীবনতলা বাজার, সেখানে শওকত মোল্লাকে নিয়ে পুলিশ। 29 জুনের মধ্যেই ক্যাফে ভাঙার নির্দেশ দেয় প্রশাসন, কিন্তু সেই নির্দেশ না মানায় ক্যাফে ভেঙে দিল প্রশাসন আজ। যারা নিজের সম্পত্তি মনে করে প্রকৃতির জায়গায়, যেখানে নদী ছিল, যেখানে জঙ্গল ছিল, যেখানে গাছপালা ছিল, সেগুলোকে ধ্বংস করে তারা এই ক্ষমতার অপব্যবহার করে এই ধরনের নির্মাণ কার্য গড়ে তুলেছিল। শুধু নিজেরা করেনি, এনারা আবার বিক্রি করে এখানে প্রচুর মানুষকে বসিয়েছিল। গণতন্ত্রের জয়, মানুষের জয়, প্রকৃতি প্রেমীদের জয়, আমাদের বিজেপি যারা লড়াই করেছিল তাদের প্রত্যেকটা কার্যকর্তার জয়। প্রশাসনকে আরেকবার আমরা ধন্যবাদ জানাবো। মানে নির্যাতনের ওপর নির্যাতন হয়েছে, কিন্তু একটা সাধারণ মানুষ এই জায়গাটা একটা চায়ের দোকান করবে সেটা পারেনি, কারণ এদের বাহুবলী পেশিবলির এতটা ক্ষমতা ছিল। শওকত মোল্লার মিসেস ভানু মোল্লা 500 বিঘার উপরে তিনি নিজের জবরদস্তি করে এটা দখল করে আছে এই ভেড়িটা। আজকের এটা ভাঙছে দেখে আমরা উল্লাসিত, কারণ যে 2021 সালে যেভাবে আমার উপরে নির্মম অত্যাচার করা হয়েছিল, আজকের এটা দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস পাচ্ছি। শওকত মোল্লার ভাই আর একটা আছে, সেই দোতলা বাড়ি বিল্ডিং করছে, মানে 10 বিঘার উপরে, সেটাও যেন দ্রুততার সঙ্গে প্রশাসনিক দ্বারা ভাঙে, তার দৃষ্টি আমরা আকর্ষণ করছি। মাতলা নদীর চরে অরণ্যকুলে ক্যাফে, যেখানে প্রশাসনের পক্ষ থেকে আর্ট মুভার দিয়ে ভাঙা হচ্ছে এই ক্যাফের বিভিন্ন ঘর এবং বিভিন্ন যে বিল্ডিংগুলো রয়েছে, গ্রিলগুলো রয়েছে, সেগুলো কিন্তু একের পর এক কিন্তু ভাঙা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে এখনো কাজ চলছে। রয়েছেন ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক, জীবনতলা থানার আধিকারিক, ভূমি দপ্তরের আধিকারিক থেকে বিভিন্ন আধিকারিকরা রয়েছেন। এখানে রয়েছে প্রচুর পুলিশ, কারণ 2026-এ পালা বদলের পর এই ক্যাফেটি অবৈধ বলে ঘোষণা করেন ক্যানিং প্রশাসন। 18ই জুন প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছিল যে বৈধ কাগজপত্র নিয়ে সেই কাগজপত্র দেখাতে, এবং সেই কাগজপত্র, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, কাগজপত্র ঠিকঠাক দেখাতে না পারায় সেটিকে কিন্তু অবৈধ বলে ঘোষণা করা হয়। তারপরে নির্দেশ দেওয়া হয় 29শে জুনের মধ্যে এই ক্যাফেটি পরিষ্কার করে নিতে হবে। তবে যদি পরিষ্কার করে না নেয় তাহলে প্রশাসনের পক্ষ থেকে সেই ক্যাফেটি পরিষ্কার করে দেওয়া হবে এবং তার বিনিময়ে যে খরচ হবে সেটা কিন্তু এই ক্যাফের মালিককে দিতে হবে, এমনই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো 2রা জুলাই সেই ক্যাফেটি কিন্তু পরিষ্কার করে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ক্যানিং থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা।